হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আফগানি সালোয়ার কাটিং এবং সেলাই খুব সহজভাবে। এখানে আমি মাপ নিয়ে নিয়েছি 38 ইঞ্চি লম্বা এবং হিপ 42। এখানে আমার 2.5 মিটার টোটাল কাপড় আছে। চলো ভিডিওটি শুরু করি। এখানে দেখো কাপড়টি আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই সাইডটা খোলা সাইড এবং আমার সাইডটা বন্ধ সাইড। প্রথমে দেখো ওপর থেকে 7 ইঞ্চি বেল্ট রাখবো, তাই 7 ইঞ্চি ওপরে রেখে ফিতে দিকে 7 ইঞ্চি পর থেকে আমি লম্বার মাপটি নিয়ে নেব। আমার এখানে লম্বা হবে 38 ইঞ্চি এই পর্যন্ত, কিন্তু আমি পরে যেহেতু 2 ইঞ্চি যোগ করব সেই জন্য আমি 36 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দেখো 36 ইঞ্চিতে পুরোটা দাগ কেটে নেব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, অবশ্যই বুঝতে পারবে, একদম সহজভাবে দেখিয়েছি। দেখো আমি 36 ইঞ্চিতে সোজা করে ফিতে দিয়ে দাগটি টেনে নিচ্ছি। এরপর দেখো ওপর থেকে এই পর্যন্ত দাগ পর্যন্ত হলো 36 ইঞ্চি। তারপর যখন সেলাই হবে দুটো সাইড, সেই জন্য এখানে আমি পরে 2 ইঞ্চি নিয়ে নেব। আর এখন সেলাইয়ের জন্য কোমরে এবং ওপরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি দেখো এক্সট্রা নিয়ে নিচ্ছি। মানে 36 ইঞ্চি ছিল আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। দেখো 1 ইঞ্চিতে সোজা করে দাগটি টেনে নিচ্ছি। এবারে দেখো ওপর থেকে আমার টোটাল এইটুকু হলো 37 ইঞ্চি, আর এই 1 ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি। এবারে আমি পায়ের যে মুহুরি আমি 7 ইঞ্চিতে দেখো দাগ কেটে নেব। এরপর দেখো পায়ের যে কুচি হবে, কুচির জন্য এখানে দেখো ছোট ছোট কুচির জন্য আমি 9 ইঞ্চিতে দাগ কেটে নেব। তোমরা এখানে 8, 9, 10 যে কোনো মাপের করতে পারো। আমি 9 ইঞ্চিতে দাগ কেটে নিলাম কুচির জন্য। এরপর দেখো আমি ওপর থেকে এখানে যেহেতু 4 ভাঁজ আছে, এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দেখো এইটুকু হলো 1.5 ইঞ্চি। এরপর দেখো নিচের দিকে আমি 8 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। 8 ইঞ্চি পর্যন্ত দাগ কেটে নিলাম। এবার দাগটিকে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এখান থেকে রাউন্ড করে দেব। এরপর দেখো আমি যেখানে মুহুরির নিচে দাগ কেটেছি সেই দাগ থেকে ওপরের দাগটি এইভাবে ফিতে ধরে পুরোটি মিলিয়ে নেব। মিলিয়ে একটি দাগ কেটে নেব। দেখো দাগটি আমি দিয়ে নিলাম। এরপরে দাগ অনুযায়ী আমি কেটে নেব। দেখো আমি কেটে নিয়েছি। এরপর আমি বেল্টের কাপড়টি কেটে নেব। দেখো এখানে বেল্টের কাপড়টি আমি এক্সট্রা কাপড় যা ছিল সেখান থেকে বের করে নিচ্ছি। এখানে এই কাপড়টি আমি বাড়তি কাপড়টি আমি কেটে ফেললাম। এবারে দেখো এটি 2 ভাঁজে আছে। 2 ভাঁজে আছে, দেখো কাপড়টি আমি সোজাভাবে নিয়ে নেব। আর যেহেতু আমি বেল্ট রেখেছিলাম 7 ইঞ্চি, 7 ইঞ্চি আর দেখো যে দড়ি পরানোর জন্য আমি 2 ইঞ্চি নিয়ে নেব, তাহলে টোটাল হলো 9 ইঞ্চি। এবারে আমি 9 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। দেখো দুটো সাইডে আমি 9 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। এবার দাগ দুটিকে আমি সোজা করে মিলিয়ে নেব। দেখো সোজা করে মিলিয়ে নিলাম। এরপর দেখো আমার হিপ আছে 42। এবার 42-এর হাফ হলো 21। তার সঙ্গে আমি 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, তাহলে আমার হলো 25 ইঞ্চি। 25 ইঞ্চিতে দেখো আমি চওড়াটি নিয়ে নেব। দেখো 25 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবারে দাগটি সোজা করে মিলিয়ে নেব। দেখো এবারে আমি দাগ অনুযায়ী কেটে নেব। এটা হলো বেল্টের কাপড়।
দেখো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবারে দেখো আমি তোমাদেরকে কিভাবে দেখাচ্ছি। প্রথমে বেল্টের কাপড়টি এইভাবে দুটো সাইড ঠিক সমানভাবে ধরে মিডিল পয়েন্ট বের করে নেব। বের করে দেখো এখানে একটা ছোট্ট মিডিলে কাট লাগিয়ে নেব। এবারে দেখো এক সাইড এইভাবে কাট পর্যন্ত ভাঁজ করে নেব। এবারে দুটো সাইড এইভাবে ভাঁজ করে নেব। করে নিয়ে দেখো এবারেও দুটো সাইডেও আমি ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে সেলাই করার সুবিধা হবে কুচি দেওয়ার সময়। দেখো এটা আমার হয়ে গেল। এরপর দেখো যে নিচের কুচির কাপড়, এখানে আসনের যে কোনো একটা আসন আমি এইভাবে ধরে সেলাই করে নেব। দেখো এখানে আমি এটা ঠিক মিডিল পয়েন্টে রেখে সেলাই করে নেব। দেখো সেলাই আমি করে নিয়েছি। এবারে এক সাইড থেকে এইভাবে একটা কুচি দিয়ে আমি পিন আপ করে নেব। অপর সাইড থেকেও আমি একটা কুচি দিয়ে পিন আপ করে নেব। এটা কিন্তু আমার পিছনের সাইড, বুঝতে পারলে? পিছনে আর কোনো কুচি হবে না। এবার বেল্টের যে মিডিল আর এখানে কুচির কাপড়ের যে মিডিল সেটা সমান থাকবে, আর এখান থেকে এটুকু সোজা সেলাই হবে। অপর সাইডটাও এইভাবে সোজা সেলাই করে নেব। দেখো এই পর্যন্ত। তারপরে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে, দেখো এই ওপরে যে কাপড় বেল্টের তার সঙ্গে কুচি হবে, বুঝতে পারলে? দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট কুচি করে নেব। তারপর দেখো এটা সোজা সেলাই হবে এই পর্যন্ত, আর এখান থেকে কুচি এই সাইডেও তাই। এরপর দেখো আমি মেশিনে গিয়েছি, গিয়ে দেখো বেল্টের কাপড়টা আমি প্রথমে জয়েন্ট করে নিয়েছি, আর এখানে মাঝে ফাঁকা রেখেছি দড়ি করার জন্য। এবারে দেখো যে দড়ি পাস করব সেই জায়গাটা আমি করে নেব। প্রথমে আমি এইভাবে দেখো একবার ভাঁজ করব 1/2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি মতো ভাঁজ করে দেখো এখান থেকে আমি সেলাই করে নেব। এটা হচ্ছে ভেতরে দড়ি পরানোর জন্য, সেই জায়গাটি আমি করে নিচ্ছি সেলাই করে। ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। সহজভাবে বুঝিয়েছি, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। দেখো এটা পুরোটা আমি সেলাই করে নেব। দেখো বেল্টের কাপড় রেডি হয়ে গেছে সুন্দরভাবে। এটা দেখো দড়ি পরানোর জায়গা, এখানে ফাঁকা রেখেছি। এবার দেখো এখানে ঠিক সাইডে একটা কাট লাগিয়ে নিচ্ছি, দুই দিকে। মাঝখানেও দেখো একটা আমি ছোট্ট কাট লাগিয়ে নেব। এবারে দেখো আমি কুচির কাপড়টি নিয়ে নিয়েছি, আর প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি আমি একটা আসন সেলাই করে নিয়েছি। এই দেখো এখানে সেলাই করা আছে, এরপর দুটো কুচি করা আছে এখানে। এটা আমার পিন আপ করা আছে, আমি এটা সেলাই করে নেব, মানে জয়েন্ট করে নেব পিনগুলো খুলে, তাহলে সুবিধা হবে। দেখো আর এটা কিন্তু পিছনের সাইডের সঙ্গে জয়েন্ট হবে। দেখো আমি সেলাইটা করে নিচ্ছি, সুতোটা কেটে নিলাম। দেখো একদম সেলাই করে নিয়েছি, আর এখানে সেলাইটা আছে আসনের সেলাইটা, দু সাইডে দুটো কুচি আমি করে নিয়েছি। এবার এটা কিন্তু দেখো বেল্টের যে কাপড়, এটা এইভাবে ধরে নেব, সাইডের কাপড়টি এই পর্যন্ত আমি দেখো সেলাই করে নেব।
এই সাইডেও তাই, এই পর্যন্ত আমি বেল্টের কাপড় পর্যন্ত। এবারে দেখো বেল্টের কাপড়টি আমি নিয়ে নেব এইভাবে ঠিক মিডিল বরাবর আমি নিয়ে নেব বসিয়ে। আর দেখো নিচের যে কুচির কাপড় সেটিও আমি পিছনের যে দুটো কুচি করেছি সেখানে মিডিল, আর দেখো বেল্টের কাপড়ে আমি মিডিলে দেখো একটা ছোট্ট কাট লাগিয়ে নিয়েছি। এই দুটো এইভাবে দুটো মিডিল বরাবর রেখে বেল্টের কাপড় যতটা আছে ঠিক ততটা আমি সোজা সেলাই করে নেব, কোনো কুচি হবে না। দেখো সোজা সেলাই করে নেব, এই সাইড থেকেও সোজা সাইড সেলাই। দেখো আমি দাগ কেটে নিচ্ছি মিডিল বরাবর দুটো, এইভাবে রেখে সেলাই করে নেব। দেখো বেল্টের যে কাট লাগিয়ে নিয়েছি এই কাট পর্যন্ত আমি দাগ কেটে নিলাম, এই পর্যন্ত আমি সোজা সেলাই থাকবে। এখন আমি খুলে নেব সেলাইটি, এভাবে সেলাই করলে সুবিধা হবে। তারপরে বাকি যেটুকু কাপড় থাকবে সেটুকু আমি কুচি দিয়ে নেব সামনে। এরপরে পরের সাইডটাও দেখো আমি মিডিল থেকে এইভাবে সেলাই করে নেব সোজা। এক কথায় পিছনের সাইডে একদম সোজা সেলাই। দেখো দাগ কেটে নিলাম আর কাট পর্যন্ত পুরোটা সেলাই করে নিলাম। তাহলে দেখো এবারে দেখো মিডিল মানে পিছনের সেলাইটা আমার পুরোটা হয়ে গেল। দেখো এবারে থাকলো সামনের যে বেল্টের অংশ সেইটুকু, আর সাইডে দেখো যতটা কাপড় আছে আমার এখানে কাপড়টি পুরোটা কুচি হবে। দেখো এইভাবে পুরোটা কুচি হয়ে যাবে, এই সাইড থেকে কুচি হবে, এবার এই সাইড থেকেও কুচি হবে। দিয়ে এবারে দেখো যে সামনের যে আসন সেই আসনটি আমি দেখো সমানভাবে রাখবো, রেখে দেখো এটা মিডিলে দাগ কেটে নিয়েছি। এবারে সামনের যে আসন সেই আসনটি আমি এবার সেলাই করে নেব। দেখো 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব। এখানে অবশ্যই দেখো ডবল সেলাই দিয়ে নিলাম। এবারে সুতোটা কেটে নেব, কেটে নিয়ে দেখো এবারে যে পর্যন্ত সোজা সেলাই দিয়েছিলাম তারপর থেকে আমি দেখো সামনের দিকটা কুচি দিয়ে নিচ্ছি। এবারে কুচিটা প্রথমে তোমরা যেদিকেই দেবে দুটো কুচি দুবারে দুই দিকে দেবে, মানে এবারে দেখো প্রথম কুচিটা আমি ওই সাইডে মুখ করে দিচ্ছি। দেখো পুরো কুচির মুখ থাকছে আমার অপর সাইডে। দেখো হয়ে গেল। এবারে যে পরের সাইডটা দেখো, পরের সাইডটা আমি সেলাই করে নেব। দেখো এবারে কুচির মুখ থাকবে আমার নিচের দিকে, দেখো এইভাবে নিচের দিকে কুচির মুখ থাকবে, দিয়ে সেলাই করে নেব। আর পুরোটা অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব আমি। দেখো পুরো কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি, একদম সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিলাম। দেখো পুরো কুচি দেওয়া হয়ে গেছে আমার সামনের সাইডে। এবারে তোমাদের খুলে দেখাচ্ছি কেমন হলো। এখানে দেখো আমি প্যান্টটি খুলে রেখেছি, রেখে দেখো এখান থেকে মানে সামনে পুরোটা আমি কুচি দিয়েছি, পিছনে কোনো কুচি নেই। আর এটা আসন জয়েন্ট আছে দুটো, এখান থেকে এদিকে আর এদিক থেকে মানে দুটো সাইড থেকে আসনের দিকে কুচি। এবারে পিছন সাইড দেখো, পিছন সাইডে সোজা সেলাই আর দুদিকে দুটো কুচি, ব্যাস। এবারে আমি দেখো পুরোটা সেলাই হয়ে গেছে ওপরে। এবার পায়ের মোহরি আমি কুচি দিয়ে নেব। কিভাবে কুচি দেবো দেখো, এই সাইডের উপরে এই সাইডে কুচি আছে সামনের দিকে, তাই আমি নিচের মোহরির কুচিগুলো সামনের দিকে দিয়ে নেব। দেখো এখানে 1 ইঞ্চি মতো ফাঁকা রাখবো, রেখে দেখো তারপর থেকে কুচিগুলো আমি নিজের সাইডে দেব, মানে ওপরে যে সাইডে কুচি থাকবে কুচির মুখ সেই সাইডেই কুচি নিচের সাইডেও দিতে হবে। যেহেতু নিজের সাইডে আছে মানে আমার সামনের দিকে আছে, সামনের দিকে আমি কুচিগুলো করে নেব।
দেখো কুচিগুলো আমি সব করে নিয়েছি। এবার দেখো আমি মেপে নেব যে কুচিটা কতটা হলো। দেখো ওখানে আমার 7 ইঞ্চি মোহরি ছিল, সেই জন্য আমি 14 ইঞ্চি, দেখো 14 ইঞ্চি আমার হয়ে গেছে কুচি। এরপর দেখো আমি 5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, আর এখানে দেখো 2 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বা আমি দেখো পেপার পেস্টিং নিয়েছি। এবার দেখো এখান থেকে 1/2 ইঞ্চি এইভাবে সেলাই করে নেব। দেখো 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে দেখো এবার এইভাবে ফোল্ড হবে, আর এখানে দেখো 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। দেখো আমার 1/2 ইঞ্চি কাপড় আমি দাগ কেটে নিচ্ছি। এটা এই 1/2 ইঞ্চি কাপড় যে প্যান্টের কাপড়ের সঙ্গে মানে কুচির যে কাপড় সেখান থেকে জয়েন্ট হবে। দেখো এইভাবে কিভাবে নেব, দেখো সোজা সাইডের সঙ্গে মানে প্যান্টের কাপড়টা কিন্তু সোজা সাইডে আর এটা উল্টো সাইডে দিয়ে এবার এইভাবে ধরে নেব 1/2 ইঞ্চিটা, তারপরে ওটা উল্টে দেব সেলাইয়ের উপর। দেখো ওটা নিচের দিকে ধরে 1/2 ইঞ্চি করে পুরো সেলাই করে নিচ্ছি। দেখো পুরোটা একদম 1/2 ইঞ্চি করে ধরে সেলাইটা করে নেব। যেহেতু মোহরি আমার 7 ছিল তাই 7 দুগুণে 14। দেখো এবারে এইভাবে ফোল্ড করে ঠিক এই উপরে সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে রেখে সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। এটা হলো সোজা সাইডের উপর সেলাইটি আমি দিচ্ছি। দেখো একদম সহজ, কোনো রকম কোনো কঠিন না। দেখো এরপর আমি এখানে এক্সট্রা কাপড় কেটে নিলাম, আর এখানে দেখো তোমরা যে কোনো রকমের ডিজাইন করতে পারো মোহরিতে। এবার দেখো আমি মোহরিতে নিচে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো রকমের ডিজাইন করতে পারো, আমি সোজা সোজা সেলাই দিয়ে নিচ্ছি। দেখো একই রকমভাবে আমি এর পরের যে পা সেই পাটিও আমি একই রকমভাবে সেলাই করবো। দেখো উপরে ওই সাইডে মুখ আছে কুচির, আমি নিচের দিকে দেখো 1 ইঞ্চি রেখে ওই সাইডে মুখ রাখবো কুচির, মানে আমার বিপরীত সাইডে কুচির মুখ রাখবো। রেখে এটাও আমি ছোট ছোট কুচি দিয়ে নেব। দেখো এটাও আমি কুচি দিয়ে 14 ইঞ্চি পর্যন্ত করে নেব। দেখো আর একটা কুচি দিয়ে নিলাম, তাহলে আমার 14 ইঞ্চি হয়ে গেছে। দেখো ভালো করে মেপে দেখবো আমার 14 ইঞ্চি হয়ে গেছে। এবারে একই রকমভাবে আমি 5 ইঞ্চি কাপড় নিয়ে এইভাবে 1/2 ইঞ্চি ফোল্ড করে ঠিক এইরকমভাবে অপর পায়েরটি যেমন করেছি ঠিক তেমনভাবে এইভাবে ধরে সেলাই করে নেব। দেখো আমি দুটো পা কমপ্লিট হয়ে গেছে। দেখো দুটো পা আমি সেলাই করে নিয়েছি। এরপর দুটো পা সমানভাবে দেখো রাখবো ধরে এইভাবে। এবার যেহেতু আমি 7 ইঞ্চি রেখেছি, এদিকে 1 ইঞ্চি রেখে আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দেখো পুরো দুটো পায়ের কাপড় একসঙ্গে এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি। দেখো ঠিক এই মিডিলে আসনের সঙ্গে আসন যেন একসাথেই থাকে সেইভাবে রেখে দেখো 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি পুরোটা। এখানেও তাই দেখো অপর পায়েও আমি 6 ইঞ্চিতে দাগ কেটে নেব, কেটে নিয়ে সেলাই করে নেব। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।